সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটা মেশিন সম্পর্কে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বারটেক মেশিন। সো আমরা এই মেশিন নিয়ে আলোচনা যেহেতু করব, সো আমরা মেশিনে ডিরেক্ট চলে যাচ্ছি। সো মেশিনে যখন আলোচনাটা করব তখন আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি এই বিষয়ে বা মেশিন সম্পর্কে কোনো আইডিয়া থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবেন কমেন্টসে। কোয়েশ্চেনের সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে যে জিনিসটা দেখব হচ্ছে বারটেক মেশিন। এখানে একটা হিকারি ব্র্যান্ডের একটা মেশিন দেখানো হচ্ছে। এখানে মেশিনে কয়েকটা পার্টস দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যেটা থ্রেড, যেটা আমরা যেখানে রাখা হয় সুইং থ্রেড বার, যেটা এখান থেকে ডিরেক্ট থ্রেডটা এখানে আসে। এই দেখেন এখানে একটা টেনশনার আছে। এই টেনশন হচ্ছে মূলত থ্রেডের কন্ট্রোল করা। থ্রেড কন্ট্রোল করা হচ্ছে মূলত থ্রেডটা স্টিচ শেষ করার পরে থ্রেড কতটুকু এক্সট্রা থাকবে, 3 মিলি 4 মিলি না 5 মিলি থাকবে, সেটা হচ্ছে এই টেনশনার কমপ্লিট করে। আর এই টেনশনার, এখানে আরেকটা টেনশনার আছে, সেই টেনশনার কাজ হচ্ছে থ্রেডের টেনশন ঠিক রাখা। দেন হচ্ছে এখানে ফিড আছে, মুভিং প্লেট আছে, ফিক্সড প্লেট আছে। দেন এখানে একটা হুইপার আছে। হুইপারের মাধ্যমে থ্রেড কন্ট্রোল করা হয়। থ্রেডের স্টিচ শেষ করবে, থ্রেডের পরিমাণটা কতটুকু থাকবে, এখানে হুইপারের মাধ্যমে কন্ট্রোল করে। এখানে একটা আই প্রোটেক্টর আছে দেখা যাচ্ছে, আপনারা আই প্রোটেক্টর দেখতেছেন। আর এখানে একটা ডিভাইস আছে, অর্থাৎ এই যে ডিভাইসের মাধ্যমে বারটেক মেশিনটা কন্ট্রোল করা হয়। সো আমরা আলোচনার মাধ্যমে একটা একটা প্রত্যেকটা পার্ট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখানে আমি আবার বলতে পারছি যে 100 ডিরেক্ট এখানে দিক দিয়ে বার দিয়ে এদিকে আসছে। দেন দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে। দেন এখানে সুতাটা ইনসার্ট করার পর টেনশনার, দুইটা টেনশনার আছে। এখানে একটা টেনশনার, এখানে একটা টেনশনার। দেন হচ্ছে ডিরেক্ট নিডেলে ইনসার্ট করা হয়েছে। এখানে আবার বলা হচ্ছে যে কিভাবে আসলে মূলত। দেন হচ্ছে নিডেলে কিভাবে ইনসার্ট করা, এই যে নিডেলটা, দেন নিডেলে ইনসার্ট করা আছে। এখানে হুইপারও থাকে অনেক সময়। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে মেশিনের একটা অয়েল, যে মেশিনের ভিতরে যে অয়েল থাকে, অয়েলের কতটুকু পরিমাণ থাকে এখানে একটা অংশ দেখানো আছে। এই অংশের মধ্যে অয়েলের যে পরিমাণটা দেওয়া আছে, এখানে নিশ্চয় দাগ থাকে, দাগের মধ্যে এখানে একটা ফিডের কথা বলা হচ্ছে। এখানে ডাবল লিফটার বা বলা হয়। আপনি ইচ্ছা করলে হচ্ছে এই যে এই লিফটারটা একবারে পালাতে পারেন, লিফটার 2 সেকেন্ড বার দিতে পারেন। অর্থাৎ কিছু কিছু বারটেকের ক্ষেত্রে 2টা লিফটার 2 বার ইউজ করা লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে মূলত এই লিফটারটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। সো এটা 2 ধরনের থাকতে পারে। ফার্স্ট হচ্ছে যখন আপনি পেডেলে চার প্রেসার দিবেন, তখন প্রথম হচ্ছে এই ফিটটা পড়বে, দেন হচ্ছে এই ফিট পড়বে, দেন হচ্ছে মেশিন রান করবে। আবার কিছু কিছু মেশিন আছে, প্রথমে এই ফিটটা করার পর দেন সেকেন্ড ফিট পড়বে প্লাস মেশিন রান হবে। সো রিলেটেড থাকতে পারে মেশিন। সো এখানে কিছু আমি প্লেট নিয়ে আপনাদেরকে অবশ্যই বলছি, প্লেট গুলো কেমন থাকতে পারে। এই যে উপরে যে প্লেটটা দেখা যাচ্ছে পাতের মধ্যে, হচ্ছে মুভিং প্লেট, যার মাধ্যমে প্যাটার্ন গুলো কন্ট্রোল করা হয় থ্রেডের। আর এটা হচ্ছে ফিক্সড প্লেট। এর মধ্যে এখানে আছে হচ্ছে দেখেন ববিন কেজ যেটা থাকে, এখানে এই যে এখানে 3টা পার্ট থাকে টোটাল। এই যে একটা পার্ট, এই যে 2টা পার্ট, এই যে 3টা পার্ট। এই যে 3টা পার্ট মূলত থাকে। এখন এগুলো আবার কিভাবে এটার মধ্যে অ্যাডজাস্ট করে লাগাতে দেখেন, দেখানো হচ্ছে। দেখেন প্রথমে হচ্ছে মিডল পার্টটা লাগাচ্ছি আমি। লাগানোর পর দেন হচ্ছে আউটার পার্টটা লাগিয়ে, দেন হচ্ছে আউটার পার্ট লাগানো শেষ, দেন হচ্ছে কি দ্বারা লক করা ফেলা হলো। দেন হচ্ছে আমার ববিন কেসটা লাগানো হয়ে গেল। দেন ওকে ডান। এখানে দেন হচ্ছে আমরা যে ডিভাইসের কিছু পার্সোনাল অংশ নিয়ে কথা বলবো। এখানে কিছু কিছু ডিভাইস দেখেন, কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এখানে পি টাইপের কিছু দেখা যাচ্ছে। এখানে মেশিনের একটা শেপ দেখা যাচ্ছে, এখানে একটা অংশ দেখা যাচ্ছে, এখানে একটা রাউটারের মধ্যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, আর এখানে আরেকটা রাউন্ড দিয়ে নিচের দিকে তীর চিহ্ন দেখা যাচ্ছে। প্রত্যেকটা অংশে এক একটা কাজ আছে। So আমরা কাজগুলো নিয়ে আপনাদের আস্তে আস্তে বলবো। প্রথমে হচ্ছে পি দেওয়া আছে, দেখেন পি তে ক্লিক করার পর এখানে একটা জিনিস আসছে, এই যে দেখেন 27, অর্থাৎ এই পি হচ্ছে প্যাটার্ন। এখানে 4টা প্যাটার্ন 5টা প্যাটার্ন দেওয়া আছে। যে প্যাটার্নটা ইউজ করছি, প্যাটার্নের মধ্যে স্টিচ অর্থাৎ এসপি আছে 27, পার ইঞ্চিতে এসপি আছে 27। এগুলো হচ্ছে একটা প্যাটার্ন পি 1 2 3 4 5, এই জাস্ট লাইক দ্যাট আমি নাম দিতে পারি আমাদের ইচ্ছা অনুসারে। এখানে দেখেন একটা অংশ আছে, এটা হচ্ছে মেশিনের মেইন কোর ফাংশন গুলো এটা দ্বারা করা হয়। সেখানে হচ্ছে আরেকটা আছে, বাটন আছে বা যদি বলি, দেন হচ্ছে স্টার্ট বাটন। সেখানে আমি বলছি আগে যে এটার মাধ্যমে হচ্ছে মূলত আমাদের যে কাজটা করা হয়, এই যে বিভিন্ন সময় কি করবেন, অনেক সময় অনেক বারটেক মেশিন একজনকে প্যাটার্ন মেক করে এই বারটেকটা
বা এই প্যাটার্নটা অন্য একটা বার্টিং মেশিনে ট্রান্সফার করে, তখন মূলত হচ্ছে এই রাউটার অথবা নেটিভ সিগন্যাল যেটা দেখা যাচ্ছে ওয়াইফাই মতো, এটা দিয়ে মূলত হচ্ছে এই ডিভাইসের পেন ড্রাইভের মাধ্যমে ট্রান্সফার করা হয়। এখন আমরা যে জিনিসটা দেখবো আচ্ছা, অর্থাৎ কিভাবে প্যাটার্ন করা হয় এবং প্যাটার্নে কতটুকু এই জিনিসটা, এই যে এখানে হচ্ছে প্যাটার্ন, অনেক সময় কিছু কিছু প্যাটার্ন সার্কেল থাকে আর কিছু কিছু প্যাটার্ন রাফলি বা থাকতে পারে এলোমেলো। সার্কেল প্যাটার্নের ক্ষেত্রে কি যে চারটা প্যাটার্ন পর্যায়ক্রমে একটা করে একটা প্যাটার্ন আসবে, সেক্ষেত্রে হচ্ছে সার্কেল প্যাটার্ন করার ক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবো, আর কিছু যে প্যাটার্ন যে সময় দরকার এইগুলোর ক্ষেত্রে এই প্যাটার্নটা ইউজ করা হয়। এখানে হচ্ছে আরেকটা জিনিস কাজ দেখাবো আপনাদেরকে, এখানে হচ্ছে এই যে গোলগুলা বলা হচ্ছে, এখানে যখন আমি ক্লিক করার পরে আমি সার্কেল গুলো কয়টা সার্কেল ইউজ করতে পারি, 1 2 3 4 5 এরকম ভাবে দেওয়া থাকতে পারে। যেমন এই যে এটা যখন ইউজ করবো তখন সার্কেল গুলো ইউজ করা, বা এটার ক্ষেত্রে সার্কেল ইউজ করা হয় না। ধ্যান হচ্ছে এই যে এখানে একটা বাটন দেখানো যাচ্ছে, এটার মূলত হচ্ছে আমি এসপিআই যে সেট করব, কয়টা এসপিআই দিব, মূলত এই ফাংশনের মাধ্যমে করা হয়। যেমন এই যে এসপিআই আমি, এটা হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, অর্থাৎ স্টিচের লেন্থ কতটুকু এবং উইথ কতটুকু হবে সেই উপর ডিপেন্ড করে এই ফরম্যাটের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা হয়। এখানে বলে রাখি এই দুটো হচ্ছে আমাদের যে সচরাচর বার টেকনিশিয়ান গুলো ইউজ করি, এই এক্স এক্সিস বরাবর 4 cm থাকে আর এই ওয়াই এক্সিস বরাবর 3.5 cm থাকে। এটা আমরা দেখা বলেছি ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নেই যে আসলে মূলত বার টেকনিক করা হয়, সেটা হচ্ছে ইজিলি আপনারা বুঝতে পারবেন। এই যে থ্রেডের উইডথটা যে প্লেটের এই উইডথটা এটা বোঝানো হয়েছে, আর এক্স ওয়াই এক্সিস এর উইডথটা এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ভার্টিক্যাল উইডথ বোঝানো হচ্ছে। সো আমরা এগুলো আগেও বলছি, এখানে স্প্রে কয়টা ব্যবহার করা বা স্টিচ কয়টা ব্যবহার হয়েছে। সো এভাবে মূলত হচ্ছে আমরা যে কাজগুলো করতে পারি বাটিক মেশিনের প্যাটার্ন বলি অথবা বাটিক মেশিন গুলো কিভাবে রান করতে পারে। আর বাটিক মেশিন নর্মালি ম্যাক্সিমাম আরপিএম থাকে তার 3200, আর আমরা সচরাচর ইউজ করতে পারি 25 থেকে 28 আরপিএম, মানে ম্যাক্সিমাম ইউজ করে 28 বা তার লাইক দিক কাছাকাছি। সো ওইটার ক্ষেত্রে খুবই প্রায়োরিটি হিসেবে, বিশেষ করে যদি আপনার এসপি এর কম বেশি থাকে তার উপর ডিপেন্ড করে আরপিএম, এসপি এর উপর ডিপেন্ড করে। সো এভাবে মূলত চাইলে যে এক্স এক্সিস বা এক্স কথা বলছিলাম, এগুলো হচ্ছে ডিভাইসের মাধ্যমে আমরা এগুলো সেট আপ করতে পারি। সো এগুলো মূলত করতে পারি। সো আমরা এই জন্য সবাইকে বিষয়টা অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ।